আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো শুটকির তরকারি। সিম্পলভাবে রান্নাটা আপনারা সবাই করে খেতে পারবেন। শুটকি রান্নার জন্য এখানে আমি আজকে নিয়েছি হলো বড় যে কাতলা মাছের শুটকি থাকে সেই শুটকিগুলো। এই শুটকিগুলোকে প্রথম শুকনো খোলায় ভেজে নিব। অনেকে পুড়িয়েও নেয়, পুড়িয়েও নিতে পারেন, এভাবে ভেজেও নিতে পারেন। এভাবে ভাজবো ভালো করে, লাল লাল করে ভেজে তারপর আমি এই ভাজাটার ভিতরেই পানি দিয়ে দিব সিদ্ধর জন্য। ভাজাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব, যাতে যে এই শুটকিটার ভিতরে বালু থাকে অনেক পরিমাণ, সে বালুগুলো আর থাকবে না। শুটকিগুলোকে সিদ্ধ করে আমি আবার নর্মাল পানি দিয়ে ভালো করে 4-5 বার ধুয়ে নিব, ধুয়ে ঝরিয়ে রাখছি। আর এখানে হলো আমি একটা প্যানে তেল গরম করে নিব পরিমাণ মতো। আর এখানে শুটকি রান্নার জন্য নিচ্ছি বেগুন, কাঁচামরিচ, শিম, মূলা আর হলো আলু। সব এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হলো বড় আস্ত রসুনের যে কোয়াটা। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আর রসুন যে আস্ত করে রেখেছি সেগুলোও দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। রসুনটা আস্ত দিলে শুটকিটা খেতে অনেক দারুণ লাগে। শুটকিটা আমার একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি এখানে শুটকিগুলোও দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভাজবো। শুটকিগুলো তেলে ভেজে নিলে কি একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা আর আসে না। একটা ভালো একটা স্মেল আসে শুটকিটা ভেজে নিলে। অনেকেই আছেন যারা এই শুটকির স্মেলের জন্য শুটকি খেতে পারেন না। তারাও আপনারাও আমার ভিডিওটা এভাবে দেখে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। শুটকি দিয়েই মনে হয় 1 প্লেট ভাত খেয়ে উঠে যাবে, আর কিছু লাগবে না। সব পেঁয়াজ, রসুন ও শুটকি ভাজা হয়ে গেছে। আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ, 4 চামচের 1 চামচ। মরিচের গুঁড়োটা আজকে আমি বেশি দিব, কারণ শুটকি তো আর বাচ্চারা খায় না, এটার জন্য। এখন লবণ দিলাম অল্প পরিমাণ। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। শুটকিটা একটু ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে। আমি কিছুদিন যাবৎ অনেক অসুস্থ, এটার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুটকি থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে একদম সুন্দরভাবে। এখন আমি এখানে সব সবজিগুলো যে কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে
কষিয়ে নিব। ভালো করে সময় নিয়ে কষাতে হবে, 10 মিনিটের মতো কষিয়ে নিলে তারপর ভালো হয়। কষানো হয়ে গেছে, এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো। আবার আমি ঢাকনা তুলে দেখে নিব সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো আমার পুরোপুরি সিদ্ধ এখনো হয়নি, আবার ঢেকে রেখে দিব। এখন আমার শুটকির রান্না পুরো কমপ্লিট। রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে সবাই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এই রান্নাটা অনেকে পুঁটি মাছে শুটকি দিয়েও রান্না করে। এটা হলো এই শুটকিটা দিয়েও রান্না করলেও খুব দারুণ হয়। পুঁটি মাছের শুটকি থেকেও বেশি মজা হয় এটা। রান্নাটা শেষ, এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। কালারটা দেখেন অনেক সুন্দর আসছে, খেতেও অনেক অসাধারণ হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।